আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। যদিও বা লেট হয়ে গেছে, নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বাজারে নতুন আলু এসেছে, আর গতকাল রাতে আমার হাজব্যান্ড পালং শাক নিয়ে এসেছে। তো বলতেছে পালং শাক নাকি তোমার খুবই পছন্দ, আর তুমি নাকি খুব পছন্দ করো, তো সেজন্য তোমার জন্য নিয়ে আসলাম। আসলে পালং শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে মাছ ভেঙে দিয়ে রান্না করলে এটা আমার কাছে বেশি ভালো লাগে। মাছের সাথে সাথে দুটো আলু একটু কেটে শাকের মধ্যে দিয়ে দিলে সে তরকারিটা আমার কাছে অনেক টেস্টি মনে হয়, আর আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমার খুবই পছন্দ। সেজন্য হাজব্যান্ড নিয়ে এসেছে, ভাবলাম একটু রান্না করি। তো যেহেতু আমার একা হাতে সব কাজ করতে হয়, তো ছেলের পরীক্ষা ছিল 12:30টার সময়, আমার রান্না ফেলে রেখে আমাকে স্কুলে গিয়ে পরীক্ষা শেষে আনতে হয়েছে। আজকে ছেলের বাবা নিয়ে আসতে পারেনি, তো সেজন্য রান্নাটা লেট হয়ে গেছে, যার কারণে রান্না করে সব কাজ গুছিয়ে আপলোড দিতে আমার আরও লেট হয়ে গেল। তো সেজন্য একটু আমার লেট হয়ে যায়। প্রতিদিনই আমার সব কাজ গুছিয়ে তারপর ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয় এবং ভয়েস কভারের কাজ করতে হয়, যার কারণে আমার দুপুরের কাজগুলো বা দুপুরের ভিডিওগুলো আমি সবসময় লেটেই আপলোড করি। দেখা যায় যে ভিডিওটা আগে থেকে ভয়েস কভার করা থাকে সেই ভিডিওটা হয়তো বা তাড়াতাড়ি দিতে পারি, আর না হলে যে ভিডিওটা আজকে ভিডিও ভয়েস কভার করি সেই ভিডিওটা আমার আপলোড করতে অনেকটা লেট হয়ে যায়। সব কাজ সেরে তারপরে আমাকে ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয়, না হলে দেখা যায় যে সব কাজ দেরি হয়ে যায়। আর এখন তো ছোট দিন, একটা কাজ করতে গেলে মনে হয় অন্য কাজে একদম সময় থাকে না। তো যাই হোক, তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু রেডি, আর রান্নাটা অসম্ভব মজা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, আর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ইদানিং টাইম দেখা যায় অনেক বেশি অসুস্থ থাকি, সব সময় সব কাজ করার মুড থাকে না, আরও সব কাজ এই জন্যই দেরি হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।